আসসালামু আলাইকুম। হাসনা ইজি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের বাড়িতে তো প্রায় অনুষ্ঠান লেগে থাকে, তো আমি এখন রান্নার কন্টেন্ট তৈরি করি। এজন্য বাড়ির সবাই আরও উৎসাহ পায় যে আস মানে প্রতিদিনই ভাবে কি করা যায়, কি খাবে, আর সেটা আমি ভিডিও করব, সেটা সবাইকে দেখাবো। মানে আমার চেয়ে আমার বাড়ির মানুষদের আগ্রহ বেশি, আমার ভাবিদের, আমার বোন, আমার ছেলে মেয়ে, সবার। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আস্তা মুরগির রেজেলা। এই যে আমার ছাদ বাগান, বৃষ্টির পানিতে এত সুন্দর মানে তার রূপ ধারণ করছে। দেখেন এখন আমার বাতাস বইতেছে, গাছগুলো কি চমৎকার লাগতেছে। আপনারা কি বুঝতে পারতেছেন যে এটা ঢাকার শহরের কোনো একটা ছাদ? মানে আমার তো মনে হয় যে আমি না বললে হয়তো বুঝতে পারতেন না। এই আম আমার পাশের বাড়ির খালাম্মা, তার বাগান হয়েছে, আমাদেরকে দিছে। এই যে দেখেন আস্তা মুরগি, এই আস্তা মুরগিগুলোর আমি ভিতরটা ভালো মতো পরিষ্কার করে অনেকক্ষণ মানে ধুইছি, ভিজায় রাখছিলাম, তারপরে ঝরা দিছি। ঝরা দিয়ে যে আমি একটা ছুরি দিয়ে এটাকে কেচে কেচে নিতেছি, যাতে রান্না করার সময় এর মধ্যে মশলা ঢুকে। আবার সবাই বলতেছে যে আস্তা মুরগির খাবে, কাবাব খাবে। এখন আমি এটাকে লবণ দিয়ে এটাকে মাখিয়ে রাখলাম কিছুক্ষণ। তারপরে এই যে তেলের মধ্যে ভাজতেছি, এটা হালকা একটা ভাজা দিতে হবে। কিন্তু রেজালার সাথে মানে যায় না, এমনিতেই রান্না করে রেজালাটা, ঝাল রেজাল। আমি আর কি এটাকে একটু হালকা ভাজাতে নিলাম। এখন এটাকে পেঁয়াজ ব্লেন্ডার করে নিচ্ছি, অনেকগুলো পেঁয়াজ এখানে। আর এই যে আদা বাটা, আদা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। মানে আমার মানে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি পারি না যে আপনাদেরকে সব কিছু আলাদা আলাদা করে দেখানো। এখানে হলুদ, মরিচ, ধনিয়া সব একসাথে করা। যেহেতু রেজালা রান্না করতেছি, এর জন্য এখানে এটা হলুদ, মরিচ, ধনিয়া সব কিছুই দেওয়া হবে। এটা টক দই দিতেছি। এটা আমার মাংসের মশলা, আমার হাতে তৈরি করা। আমি এই মশলাটাকে বারবার পানি দিয়ে, 2বার না 3বার পানি দিয়ে আমি এটাকে কষাইছি। অনেক কষানোর পর দেখলাম যে না, রেজালাটা অনেক মজা হয়েছিল। মানে মশলা মশলা গন্ধ করে তখন আর তরকারি তেমন একটা ভালো লাগে না। আর যেহেতু আস্তা মুরগি দিয়ে দিলে সেটাকে অত কষানো যায় না, এই জন্য মশলাটা আগে থাকতে আমি ভালো করে কষাই নিয়েছি। এই যে মুরগিগুলো দিয়ে দিতেছে এখন। আস্ত কাঁচামরিচ দিতেছি, পেঁয়াজ বেরেস্তা, গোলাপ জল দিতেছি, ঘি। এখানে গুঁড়া দুধটা দিচ্ছি অল্প, ঘিও ছিল অল্প, গুঁড়া দুধও অল্প ছিল, এই জন্য আর কি বেশি করে দেওয়া হয়। মুরগি রেজালা খাইতে চাইছে, আমার ননদ আমাকে গিফট করছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আমি আর পারতাম না। আলহামদুলিল্লাহ। বাবা, তোমার এই শিকাটা কে দিছে গো? আমাকে আরো বলছে সব কিছু আলহামদুলিল্লাহ। ও বাবা রে, এতদিন ননদরা বলছে ভালো লাগে না। হ্যাঁ নাও একটু খাও, একটু শশা খাও, শশাটা তুমি ভালো না। সাবিন খাও। আমার রেজালা তৈরি করা শেষ। এখন আমি রান্না করতেছি পোলাওটা। পোলাওটা এত চমৎকার হয়েছিল, চালটা এত ভালো, আমার ভাইয়ের দোকানের চাল, মানে অনেক সুন্দর একটা চাল। আসলে কি চালটা যদি পুরনো হয়, ভালো হয়, তাহলে পোলাও রান্নাটা অনেক ভালো হয়, পানিটা যদি পারফেক্ট হয়। এই যে আমার রেজালা আর হলে যে পোলাও। আমার ছেলে তো আস্তা একটা মুরগি খাইতে চাইছে, বলছে আম্মু তোমাকে আমি টাকা দেবো, তুমি আমাকে দাও একটা আস্তা মুরগি। টাকা দিয়ে তাহলে দেবো।
এই যে দেখেন কি চমৎকার লাগতেছে না? আশা করি আপনারা এভাবে রান্না করে খাবেন। আমরা খাওয়া দাওয়ার পর বিকেলবেলা ছাদে গেলাম। দেখেন বৃষ্টি আকাশে ছিল, তারপরে হঠাৎ করে দেখলাম যে আকাশটা এত সুন্দর চমৎকার মানে রঙিন হয়ে আছে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস এবং